আসসালামু আলাইকুম ট্রেডার, কেমন আছেন? আমি তানভীর, আপনাদের সাথে আইসিটি ট্রেডার। তো আজকে আমরা শিখতে যাচ্ছি আইসিটি ট্রেডিং কি, বা এসএমসি আইসিটি কি আলাদা না দুইটা একই, বা আমরা কোনটার ওপর ডিপেন্ড করে ট্রেড নিব। অনেকে হয় কি রিটেল ট্রেডার যারা আছে, যেমন প্রাইস অ্যাকশন দেখে যারা ট্রেড করে, তাদের দেখেন এই জায়গাতে একটা 1 ঘন্টার একটা হচ্ছে চার্ট, সেখানে দেখেন এখানে স্টপ লস নিয়ে উপরে গেছে। আপনাদের ভিউ যদিও থাকে উপরে, তাও স্টপ লস নিয়ে উপরে যায়। এটার কারণ কি? আমি লক্ষ্য করে দেখছি বাংলাদেশে এমন ট্রেডার খুব কম আছে যারা এসএমসি কনসেপ্ট বাংলাদেশি বাংলা ভাষায় শিখাবে, তাও আবার একদম প্রফেশনাল লেভেলের। তারা অনেকে দেখছি অনেকজন শিখায়, তবে এরকম শিখায় না যে ফুল একদম যে কোর্স হিসাবে শিখাবে, প্লেলিস্ট হিসাবে। সেরকম বাংলাদেশে আমার চোখে খুব কমই পড়ে। এরকম আছে, ইন্ডিয়ান অনেক আছে যারা এরকম শিখায়। তো অনেকে হয় কি যে ইন্ডিয়ান হচ্ছে বুঝে না। তো আমি তাদের জন্য চেষ্টা করব আইসিটি কনসেপ্ট বা এসএমসি কনসেপ্ট একদম ফুল তাদের জন্য বাংলায় ফ্রিতে একটা প্লেলিস্ট তৈরি করে দেওয়ার। আইসিটি হচ্ছে ইনার সার্কেল ট্রেডার, একজন ইউটিউবারের নাম, মানে ইউটিউব চ্যানেলের নাম। তো তার আসল নাম হচ্ছে মাইকেল জে হার্ডস্টেন। তো তিনি আইসিটি প্রতিষ্ঠাতা, সম্পূর্ণ ক্রেডিট তার, এবং তার কনসেপ্ট পুরা বিশ্বে একদম ভাইরাল জিনিস বলা গেলে চলে। তিনি একজন প্রফেশনাল মানের ট্রেডার। তিনি 2020 সালে আইসিটি প্রতিষ্ঠিত করেন, এবং তখন থেকে এখন পর্যন্ত আইসিটির একদম সম্পূর্ণভাবে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও কাজ করবে। এর কারণ কি? আইসিটির মেন ফোকাস হচ্ছে লিকুইডিটি। আমাদের আইসিটি শিখায় না তোমার চার্ট প্যাটার্ন কি, তারপরে সাপোর্ট রেজিস্ট্যান্স কি, এগুলা শিখায় না। আইসিটি শিখায় হচ্ছে লিকুইডিটি, কারণ লিকুইডিটির ওপরে মার্কেট চলে। বড় বড় ব্যাংক যারা আছে, যারা হেডজ ফান্ড আছে, তারা কখনোই সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে ট্রেড করে না। তারা হচ্ছে মানুষজনদের ট্র্যাপ করার চেষ্টা করে। এখন প্রশ্ন আসতে পারে যে আমরা কেন আইসিটি শিখব? আইসিটি শিখে আমাদের লাভ কি? আমাদের লাভ খুঁজতে হলে আমাদের একটু গভীরে যেতে হবে। কারণ আপনারা দেখেন যারা ওই যে সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে ট্রেড করেন, তাদের ট্রেড উইন হয় না এমন বলবো না, কারণ উইন না হলে তো এটা মানুষ বিশ্বাস করতো না। উইন হয় কতবার? হয়তো বা 10 বারে 5 বার উইন হয়, 5 বার লস হয়। এভাবে কি আমরা কি হচ্ছে সঠিক একদম প্রফেশনাল লেভেলের ট্রেডার হতে পারবো? অবশ্যই পারবো না। সেজন্য আমাদের উইন রেট 70%-এর উপরে যেতে হবে, মিনিমাম 60%-এর উপরে তো যেতেই হবে। তো আইসিটি করে কি, আইসিটির উইন রেট 100% যদি আপনি সঠিকভাবে আইসিটি ব্যবহার করতে পারেন। তো আমরা দেখব যে এখানে মার্কেটের যে রিটেলার প্রাইস অ্যাকশন দিয়ে আমরা ট্রেড করলাম, এখানে লস হইল। কিন্তু আমরা যদি আইসিটি দিয়ে ট্রেড করতাম তাহলে কি হইতো? আমরা কি এখানে প্রফিট করতে পারতাম? তো এখানে আমরা একটু ডেপথে দেখি যে এখানে 30 মিনিট টাইম ফ্রেমে চলে যাই। 30 মিনিট টাইম ফ্রেম, এখানে কিছু পাইলাম না। তো আমরা 15 মিনিটে যাই। 15 মিনিটে গিয়ে আমরা টাইম ফ্র্যাক্টাল, মনে করবেন ফ্র্যাক্টাল কি জিনিস এটা সামনের ক্লাসে বোঝানো হবে। কাল থেকে সামনের ক্লাস থেকে অবশ্যই আমি একটা প্রপার প্লেলিস্ট তৈরি করার চেষ্টা করব আইসিটি কনসেপ্ট নিয়ে। তো আপনারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই ভালো কিছু আসছে, আশা করি আপনাদের উপকারী হবে, কখনো লস হবে না। তো 15 মিনিট টাইম ফ্রেমে এখানে আমরা এদিকে আমাদের অর্ডার ব্লক ছিল একটা, প্রিভিয়াস অর্ডার ব্লক। তো এই অর্ডার ব্লক থেকে মার্কেট উপরে গেছে। উপরে যাওয়ার পরে এখানে একটা কি হয়েছে, মার্কেট স্ট্রাকচার শিফট করছে। মার্কেট স্ট্রাকচার শিফট করার পরে এই জায়গাতে দেখেন আমাদের একটা রিক্লেইম অর্ডার ব্লক আছে। কি আছে? রিক্লেইম অর্ডার ব্লক। এটাকে গোটাটায় রিক্লেইম অর্ডার ব্লক ধরা যায়। তো আমাদের এন্ট্রি হইতো কোথায়? এখান থেকে স্টপ লস হইতো এটা। আমাদের টেক প্রফিট হইতো এটা, অথবা উইকলি বায়াসের যে মেইন একটা আছে, যে অর্ডার ব্লক আছে, 4 ঘন্টার একটা অর্ডার ব্লক আমি দেখেছিলাম, যেখানে মার্কেট যাওয়ার ছিল। তো এখান পর্যন্ত ছিল।
এখান পর্যন্ত যাওয়ারই আসিল, তো এখান পর্যন্ত আমি ধরতে পারি, কিন্তু এখান পর্যন্ত ধরছি যেহেতু আমাদের এত ধৈর্য নাই, ফোমোতে আমরা অনেকেই ট্রেডটা ক্লোজ করে দিই। তো আমরা সর্বোচ্চ এখানে সর্বনিম্ন এখানে ধরবো আর সর্বোচ্চ এখানে। তাহলে এখান থেকে এত দূর আমাদের, এটা কিন্তু আমাদের 4 ঘন্টার টাইম ফ্রেমের চার্ট। তো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।